1 সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। সময় যত যাচ্ছে পৃথিবীর এখনকার মানুষরা বেশিরভাগ অংশটাই কিন্তু ক্রমশ ননভেজ থেকে ভেজে পরিণত হচ্ছে, অর্থাৎ লোকেরা কিন্তু ভেগান হয়ে যাচ্ছে। তাই ভেগানদের কথা মাথায় রেখেই আজ এক যে আছে খাবারে একটা ভেজ আইটেম হবে, এবং সেই আইটেমটা তো আমি বানাবো না, বানাবেন আমাদের অতিথি সুচরিতা ব্যানার্জি। দিদি, এক যে আছে খাবার তোমাকে অনেক অনেক স্বাগত। ভেজ আইটেমের কথা তো দর্শকদের বললাম, কিন্তু আইটেমটা কি একটু বলো। আচ্ছা, আমি যেটা বানাবো প্রথমে ওটা হচ্ছে তোমার ছানা ভাপে। ছানা ভাপে? ছানা ভাপে। ছানার বড়া শুনেছি, ছানার ডালনা শুনেছি, বাট ছানা ভাপে এটা কি ইলিশ ভাপে টাইপের কিছু নাকি সামথিং ডিফারেন্ট? না, দেখো, ভাপে বলতে আমরা সর্ষে পোস্ত বুঝি কোনো জিনিসে, তারপরে সেটাকে ভাপে বলতে গরম জলের মধ্যে ঢাকা দিয়ে কিছুক্ষণ সেটাকে মানে স্টিমে বয়েল করা, যেটা সেই জিনিসটা। তো আমরা তো সাধারণত ইলিশ ভাপে বা অন্য কিছু ভেটকি পাতুরি, যেটা ভেটকি ভাপে করি, কিন্তু এখানে নিরামিষ পদে ছানা দিয়ে একটা ভাপে তৈরি করা, এটা কিন্তু একটা বলবো যে একটা অসাধারণ পদ, এবং এটা দিয়ে এটা যদি রান্না করে কেউ খায় আমি তো বলবো বেশ সুস্বাদু লাগবে। দিদি, এই কথা একটা কথা আমাকে বলতেই হয় যে সচরাচর কিন্তু অনেক ভাপের কথা তুমি যে বললে আমরা শুনি, ছানা ভাপে কথাটা কিন্তু শোনা যায় না, অথবা এটা ডেফিনেটলি একটা ইউনিক আইটেম। আর তার সাথে আমার মনে কিন্তু একটা প্রশ্ন জাগছে, এই ছানা ভাপে বাঙালির পাতে এলো কি করে? বাংলায় রসগোল্লা কিংবা ছানার বয়স ওই 200 থেকে 250 বছর হলেও বাংলায় ছানার আবির্ভাব কিন্তু পর্তুগিজদের হাত ধরে। মনে করা হয় 16 শতকে পর্তুগিজরা যখন ভারতে আসে তখনই তারা ছানাকে সঙ্গে করে নিয়ে আসে, এবং পরবর্তীকালে পশ্চিমবঙ্গের ব্যান্ডেলে তারা তাদের ঘাঁটি গড়ে তোলার পর শুরু হয় ছানার রমরমা যাত্রা। পর্তুগিজরা মূলত 3 রকমের চিজ তৈরি করত, তার মধ্যে একটি হলো কটেজ চিজ। এই বিষয়ে খাদ্য বিশেষজ্ঞদের দাবি এই কটেজ চিজই ছিল ছানার আদি রূপ। শুধু ছানা ভাপের ইতিহাস জানলে তো চলবে না, সেই ছানা ভাপেটা খেতেও হবে, এবং দিদি খাওয়ার জন্য কিন্তু ওটা রাঁধতে হবে। অতএব তুমি আমাকে বলো যে আজকে ছানা ভাপে রাঁধার জন্য তুমি কি কি উপকরণ নিয়েছো? ছানা ভাপের জন্য প্রথমেই তো নিতে হবে ছানা জল ঝরানো একটু ছানা নিয়ে ভালো করে আমি ওটাকে চটকে নিলাম। আচ্ছা, হ্যাঁ, চটকে ওটাকে প্রথমে নিলাম, তারপরে নেব সর্ষে পোস্ত বাটা, এটার সাথে কাঁচা লঙ্কা একদম বেটে নিয়েছি। একটু নুন দিয়ে বাটতে হয় বাটার সময়, তাতে ওই তেতো ভাবটা, সর্ষের তো একটা তেতো ভাব থাকে, সেটা চলে যায়। আর তো নুন চাই স্বাদ মতন, আন্দাজ মতন, একটু কালো জিরে, কাঁচা লঙ্কা, আর হচ্ছে চিনি আর হলুদ, আর সর্ষের তেলে অবশ্যই এটা স্বাদ আলাদা। ভাপে এই সর্ষের তেলের একটা ঝাঁঝ তো আলাদা রকম স্বাদ হয়। তো এটা আমি এবার তৈরি করি। একটা পাত্রের মধ্যে প্রথমে আমি ছানাটা নিয়ে নিলাম, ভালো করে পিষে ছানাটাকে আমি নিয়েছি। এবার এই ছানা ভাপেটার সাথে, এই ছানাটার সাথে আমি সর্ষে পোস্তটা সবটা মিশিয়ে দেবো। সবটাই লেগে যাবে, তাই? সবটাই দিয়ে দেবো, কেননা পরিমাণটা তো যেরকম আছে ছানার, তার সাথে। এটা যা নিয়েছো এটা কজনের? দুজনের হয়ে? এটা দুজনের কেন, এটাতে 3-4 জনের তো ভালো করে আরামসে হয়ে যাবে। এটা নিলাম। এবার পরিমাণ মতন নেব একটু নুন, নুনটা আন্দাজ মতন নিলাম, একটু হলুদ, এটার সাথে একটু কাঁচা মানে কালো জিরে, হ্যাঁ, আর স্বাদ মতন একটু চিনি লাগবে, কেননা নিরামিষ পদে কিন্তু আমরা চিনিটা একটুখানি দিই, তাতে একটু বেশি মিষ্টি মিষ্টি লাগে আর স্বাদটাও ভালো হয় যে কোনো নিরামিষ পদে। কথা বলে রাখি, বাঙালি কিন্তু মিষ্টি একটু খেতে ভালোবাসে। হ্যাঁ, খেতে ভালোবাসে, এখানে কিন্তু কোনো এদেশি বিদেশির বাঙাল ঘটির ব্যাপার নেই। এটা বাঙালি একটু মাত্র। আমি বলি একটা কথা, হ্যাঁ বলো। বাঙালদের কিন্তু চিনিটা একটু কম লাগে, ওরা একটুখানি কিন্তু ঝালটা একটু বেশি খায়। এদেশিদের আবার একটু মিষ্টি বেশি লাগে। একদম। তো আমি যেহেতু পূর্ববঙ্গের,
তো আমি একটু ঝাল খেতেই পছন্দ করি আর কি। তো এবার যার যার পছন্দ মতন সে দেবে। একটু তেলটা পরিমাণ মতন দিতে হবে, তেলে যাতে ডুবে থাকে ছানাটা। এবার ভালো করে মিশিয়ে নেব। তোমার এই মিশিয়ে নিতে এখন কতক্ষণ সময় লাগবে? বেশিক্ষণ না, একটুখানি অল্প একটু সময় হলে মিশিয়ে নেওয়া যাবে। ঠিক আছে, তাহলে তুমি এই ছানার এটা রেডি করতে থাকো, মন্ডটা। আর ততক্ষণ আমরা দেখে নিই আমাদের ফুড এক্সপার্টরা এই আইটেমটা নিয়ে কি বলছেন। বাঙালির নিরামিষে সেলে ছানা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে রেখেছে। যখন অতিথি আসেন তার পাশে যখন নানা রকম ভাবে থালা সাজিয়ে দেওয়া হয় ভাতের পাতে, তখন যদি ছানার কোনো একটা পদ থাকে তা কিন্তু গৃহকর্তারও মর্যাদা বাড়ায়। আর বাড়িতে কাটা ছানায় যেমন স্বাদ হয় তার রান্নার, তার কিন্তু কোনো তুলনা নেই। আমাদের বাঙালির মিষ্টি বলতে যেমন আমরা বুঝি ছানা দিয়ে তৈরি রসগোল্লা, নানা রকম সন্দেশ দোকান সাজিয়ে রাখে, তেমনি বাঙালির হেঁসেল, বাঙালির খাবার টেবিল সব কিছুই সাজাতে পারে ছানার কালিয়া, ছানার ডালনা, পটল ছানার রসা, নানা রকমভাবে। তবে আজকের এক যে আছে খাবারে ছানা ভাপা, তাও কিন্তু একটা অনবদ্য খাবার। সর্ষে, পোস্ত, নারকেল সব কিছু দিয়ে মিলেমিশে ভাপে যখন হয়, যারা নিরামিষাশী তারা সত্যি তৃপ্তি করে খান। বড় দিদি বলো, মোটামুটি এটা কি রেডি? হ্যাঁ, একটু বাকি আছে, আর একটু ভালো করে বোধহয় আর একটু ভালো করে মাখিয়ে নিয়ে, ভালো করে মাখালে জিনিসটা ভালো লাগবে খেতে। আর একটু মনে হয় আমার একটু নুন লাগবে আর একটু চিনি লাগবে। তো একটু নুন আর চিনি আমি একটু দিয়ে দিই। দিদি একটা কথা আমাকে বলো, সত্যি করে বলবে কিন্তু, এই রান্নাটা ছানা ভাপেটা তুমি কিভাবে জানতে পারলে, মানে কার কাছে শিখেছো? এই রান্নাটা আমি আমার মাসির কাছ থেকে শিখেছি। মাসির কাছ? মাসির কাছ। আচ্ছা, বলি একটু শুনি একটু সেই ঘটনাটা, প্রথম কখন খেলে বা কিভাবে শিখেছিলে সেটা? অ্যাকচুয়ালি আমার মায়ের ক্যান্সার হয়েছিল, ক্যান্সারের পেশেন্ট ছিলেন। তো মা যখন হসপিটালে ভর্তি ছিল, আমরা তো বর্ধমানের বাড়ি, আমাদের অরিজিনাল বাড়ি, তো মাকে এখানে কলকাতায় আমি নিয়ে এসেছিলাম। তো ওখানে মাসির বাড়িতে প্রথম উঠেছিলাম। তো তখন আমার কিছু মাছ মাংস খেতে ইচ্ছে করছিল না, মনটাও তখন একটু উচাটার মতন ছিল, মাকে নিয়ে একটু চিন্তিত ছিলাম। মা হসপিটালে ভর্তি, সারাদিনের পরিশ্রমের পরে তো মাসির বাড়িতে গেছি। মাসি তখন দুপুর বেলাতে আমাকে বললো, একটা জিনিস খাওয়াবো তোকে, কোনোদিন খাসনি। আমার পনির ছানাটা খুব একটা পছন্দের নয়, আমি পনির ছানা খুব একটা পছন্দ করি না। নিরামিষ সব সবজি খাই, কিন্তু পনির ছানাটা আমি খুব একটা পছন্দ করি না। তখন মাসি আমাকে এই রান্নাটা করে খাইয়েছিল। তারপরে মাসির কাছ থেকে শিখি আর কি কিভাবে রান্নাটা করতে হয়। অত্যন্ত সাধারণ রান্না, ঘরের তৈরি করেও করা যায়। ঘরে দুধ তো আমরা নিই, দুধটা ছানা কাটিয়ে একটা চটজলদি খাবার হয়ে যায়, আর বেশ সুস্বাদু খাবারটা। সুচরিতা দি, আমার একটা জিনিস জেনে খুব ভালো লাগলো, তুমি তোমার মাসির থেকেই এই রান্নাটা শিখেছো। এবং সত্যি কথা বলতে গেলে আজকে আমি এবং আমার দর্শক বন্ধুরা যারা এই প্রোগ্রামটা, অনুষ্ঠানটা এখন দেখছেন, তারাও কিন্তু শিখছেন যে এটা কিভাবে করতে হয়। তবে আমার মনে হচ্ছে তোমার আরেকটু বোধহয় এটাকে একটু প্রসেসিং এর ব্যাপার বোধহয় রয়েছে। একটু মেখে নিই, ঠিক আছে? তুমি ভালোভাবে মাখা যাবে জিনিসটা, তত ভালো হবে, স্বাদ হবে। সত্যি কষ্টের তো শেষ নেই, এবং কষ্ট করলেই তবেই কিন্তু কেষ্টমূল, এটা কিন্তু প্রাচীন বাংলায় কিন্তু প্রবাদটা আছে। অতএব দিদি কষ্ট করে এটা মাখতে থাকুক, আর আমরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটা ব্রেক।